জোর করে পর্ণাকে পুরনো কথা মনে করানোর শাস্তি পেল ঈশা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা তো ভিডিওটা তুলে সোশ্যাল সাইটে ছেড়ে দিয়েছে, আর তারপরে ভিডিওটা চরম লেভেলে ভাইরাল হচ্ছে। একে একে সব জায়গায় খবর ছড়িয়ে যায় যে ঈশা হালদার একজন অন ডিউটি ট্রাফিক পুলিশকে চড় মেরেছে, আর সেটা দেখার পর প্রচুর মানুষ আছে যারা প্রতিবাদ করতে শুরু করে। এর মধ্যে চয়নকে কিছু বলার জন্য অনুরোধ করা হয় মিডিয়া থেকে। চয়ন তখন বলে, হ্যাঁ পর্ণাই সবটা করেছে, আমরা ওনার গাড়িটা ধরেছিলাম। প্রথমত ওনার গাড়িটার সিগন্যাল ভেঙেছে, সেকেন্ড কথা হচ্ছে আমরা যখন ওই গাড়িটাকে ফাইন করতে যাচ্ছিলাম তখন ঈশা ম্যাডাম নেমে এসে ঠাস করে আমাদেরই এক সহকর্মীকে মেরে দেয়। আর সেই ভিডিওটাই যখন করেছিল পর্ণা তখনই উনি ছেড়ে দিয়েছিল বলে আজকে হয়তো সত্যিটা সামনে আসলো। নাহলে আমাদের মতন পুলিশের তো আর কোনো কথার দাম থাকেই না, সবাই পুলিশকেই সবসময় ভুল বোঝে। কিন্তু এই ঘটনাটায় যে ঈশা ম্যাডাম অন্যায় করেছে সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। এরপর ঈশা নিজেও সেই ভিডিওটা দেখে জাস্ট অবাক হয়ে গেছে আর ভাবে সর্বনাশ, এবার কি করব। সুকুমার হালদার বলে, এটা তুমি কি করেছো ঈশা ডার্লিং, এটা কিন্তু খুব অন্যায় করেছো, তুমি একজন অন ডিউটি পুলিশকে মেরেছো, বুঝতে পারছো কি করেছো। ড্রাইভার বলে, স্যার ম্যাডাম তো ঠিকই করেছে, ওই ট্রাফিক পুলিশ আমাদের গাড়ি আটকে দিয়েছিল, আমরা সিগন্যাল ভেঙেছিলাম বলে। আর সুকুমার হালদার গিয়ে ঠাস করে তাকে জ্বর মারে আর বলে, সিগন্যাল ভেঙেছো আবার বড় বড় কথা বলছো, বুঝতে পারছো না তুমি অন্যায় করেছো। কি এলো বলো, বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না, কোনটা। আর তারপরেই ঈশা তখন আর কিছু বলতে পারছে না, আর বুঝতে পারে যে অন্যায় একটা হয়েছে, কিন্তু পর্ণা যে এটা ভিডিওটা সোশ্যাল সাইটে ছেড়ে দেবে এটা ভাবতেই পারেনি ঈশা। তার মধ্যেই সুকুমার হালদার বলে, দেখো ডার্লিং আর কোনো উপায় নেই, তোমাকে এখন গিয়ে ক্ষমা চাইতে হবে। তার মধ্যেই পর্ণারা সবাই মিলে কথা বলতে থাকে। তার মধ্যেই চলে এসেছে সৃজন আর বলে, চনু কি হয়েছে। আর তখনই পর্ণা বলে, সৃজন দা আপনি এখানে। সৃজন দা বলে, হ্যাঁ পর্ণা আমি তো ভিডিওটা সোশ্যাল সাইটে দেখেই আসলাম। কি করেছো, একটা ভিডিওতে তো মানে একদম ভাইরাল করে দিয়েছো, আর সবাই প্রতিবাদ করছে সোশ্যাল সাইটে যে তুমি একদম ঠিক কাজ করেছো আর ঈশা হালদার ভুল করেছে। ঈশা হালদারকে ক্ষমা চাওয়ার জন্য বলছে, কেউ কেউ তো বলছে ওকে দল থেকে এক্ষুনি বার করে দিন। পর্ণা বলে, হ্যাঁ অন্যায় যে সহ্য করে আর অন্যায় যে করে দুজনাই সমান অপরাধী, আর আমি অন্যায় সহ্য করতে পারি না, তাই আমি অন্যায়ের প্রতিবাদ করেছি। আমার মনে হয় ঈশা ম্যাডাম এসে এবারে এই ট্রাফিক পুলিশের কাছে ক্ষমা চাইবে। সৃজন তখন বলে, অবশ্যই চাইবে, কেন চাইবে না, অন্যায় তো কম কিছু করেনি, যা অন্যায় করেছে এবারে শাস্তি পাবেই। এর মধ্যেই ঈশাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে ঠিক করে সুকুমার হালদার, আর বলে, তুমি যদি ক্ষমা না চাও তাহলে এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় থাকবে না। তখন ঈশা ঠিক করে ক্ষমা চাইবে, সবার সামনেই ওই ট্রাফিক পুলিশের কাছে ক্ষমা চাইবে, তার জন্য গাড়ি নিয়ে চলে এসেছে। আর এরপর মিডিয়া থেকে বলা হয় ঈশা হালদার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আর তিনি এখন ক্ষমা চাইবে। আর তখনই ঈশা ক্ষমা চাইছে সবার কাছে, বিশেষ করে যাকে চড় মেরেছিল তার কাছে। বলে, আমার অন্যায় হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। এরপরেই আর কোনো কথা বলতে পারে না ঈশা, আর প্রচণ্ড রেগে যাচ্ছে। এর মধ্যেই ঈশা তখন বলে, পর্ণা এটা তুই ঠিক করলি না, তোকে আমি দেখে নেব। তখন পর্ণা বলে, কিছু বললেন ঈশাদি। ঈশা তখন বলে, না কি বলবো আর। এরপর পর্ণারা সবাই মিলে ক্লাস করতে চলে যাচ্ছে কলেজে। তার মধ্যে ঈশা বলে, আমি আজকে ছাড়বো না, কোনোভাবেই ছাড়বো না, আজ আমি একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। তখনই সৃজন বলে, ঈশা তুমি যাই করো না কেন পর্ণার কাছে তুমি ধোপে টিকবে না। পর্ণা অসুস্থ থাকুক বা সুস্থ, তোমাকে সবসময় পর্ণা হারিয়ে দিয়েছে, আর আজকেও তার অন্যথা হয়নি, সেটা তুমি বুঝতে পারছো তো। তখনই সৃজন বলে, কি হলো ঈশা, চুপ করে আছো কেন। ঈশা বলে, আমাকে রাগিয়ে দিলে তো, খুব ভুল কাজ করলে, খুব ভুল করলে সৃজন। এবারে আমি যাব, গিয়ে পর্ণাকে সব কিছু মনে করানোর চেষ্টা করব, আর দেখব ওর মনে পড়ে কি না, নাকি ও শেষ হয়ে যায়, কোনটা হয়। সৃজন বলে, খবরদার খবরদার তুমি এটা করবে না ঈশা। এরপর ঈশা গাড়িতে উঠে যায়। বডিগার্ডগুলো সৃজনকে ধরে ফেলে। সৃজন বডিগার্ডগুলোকে মারতে থাকে যাতে তাড়াতাড়ি করে পৌঁছাতে পারে পর্ণার কাছে। এর মধ্যেই পর্ণা ক্লাস করছিল, আর প্রিন্সিপাল বলে, আজকে পর্ণা যে কাজটা করেছে দারুণ একটা কাজ করেছে, সত্যি আমাদের গর্ব হচ্ছে এটা ভেবে যে পর্ণা একজন অপরাধীকে দিয়ে, একজন অপরাধী বিশেষ করে যার কিনা এত ক্ষমতা, তাকে দিয়ে ক্ষমা চাইছে, এটা খুব ভালো হয়েছে। এর মধ্যেই চলে এসেছে ঈশা আর বলে, পর্ণা তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি, তুই আবার আমাকে এভাবে অপদস্থ করতে এসেছিস, আমি তোকে ছাড়বো না। পর্ণা বলে, ঈশাদি
হঠাৎ করে কি হলো যে আমার সাথে তুই তোকারি করছো? কি হয়েছে বলো তো? ও, ক্ষমা চেয়েছো বলে খুব খারাপ লাগছে তাই না? কিন্তু ক্ষমা তো তোমাকে চাইতেই হতো। অন্যায় করেছো আর ক্ষমা চাইবে না, সেটা কি করে হয় বলো? এরপর ঈশা বলে, এই শোনো, একটাও বেশি বাজে কথা বলো না, হ্যাঁ? আর তোমার মনে পড়ছে না? তোমার কিচ্ছু মনে পড়ছে না? নাকি না মনে করার ভান করছো? কোনটা? তোমার মনে করে দেখো, তোমার মনে পড়ে যাবে। সব কিছু আবার আগের মতন হয়ে যাবে। তোমার সব মনে পড়ছে না? তুমি তো আগেও জার্নালিস্টের পড়াশোনা করেছো, তারপর তুমি তো জার্নালিস্ট ছিলেও, হ্যাঁ? সব কিছু ভুলে গেছো এভাবে? তার জন্যই তো তুমি এতটা তৎপর হয়ে রয়েছো। আর তোমার বয়স, সেটা কি এত কম? তখন পর্ণা বুঝতে পারে আর মাথা যন্ত্রণা করতে শুরু করেছে। এর মধ্যে সৃজন বলে, ব্যাস ব্যাস ঈশা, তুমি আর একটা কথাও বলবে না, এরপর কিন্তু খুব খারাপ হবে। তখন ঈশা বলে, এই যে তুই দেখতে পাচ্ছিস সৃজনদা, আসলে সৃজনদা কে হয় বলতো তোর? তোর বর যেই বলতে গেছে তখনই সৃজন ঈশার হাত ধরে টানতে টানতে বাইরে বার করে নিয়ে আসে আর বলে, সব কিছুর একটা লিমিট থাকে, তুমি সেই লিমিট ক্রস করে যাচ্ছ। এরপর ঈশার সাথে কথা বলতে পর্ণাও চলে এসেছে আর বলে, আচ্ছা ঈশাদি, তুমি কি শুরু করেছো বলো তো? তুমি লোকটার কাছে ক্ষমা চেয়েছো বলে তোমার এখন এত জেদ আমার ওপরে? আমিও দেখতে চাই তুমি কি করতে পারো। তুমি চাইলেও কিছু করতে পারবে না, আমি তোমাকে করতে দেব না। এর মধ্যে ঈশা বলে, পর্ণা, তুই জানিস না আমি কি করতে পারি আর কি পারি না। এরপরে একটা বড় ইট নিয়ে নিজের মাথায় নিজেই আঘাত করতে থাকে ঈশা আর নিজের শাড়িটা নিজেই ছিঁড়তে শুরু করে। যেটা দেখার পর পর্ণা বলে, এসব তুমি কি করলে ঈশাদি? তুমি নিজের শাড়ি ছিঁড়লে, তারপরে নিজের মাথায় নিজেই আঘাত করলে কেন? এরপর ঈশা ইউনিয়নের ছেলেদের ডাকতে শুরু করে আর বলে, কোথায় রয়েছিস তোরা? শিগগিরই আয়, সৃজন আমাকে খুব খারাপভাবে উত্ত্যক্ত করেছে। আর তারপর সমস্ত ইউনিয়নের ছেলে এসে বলে, এ কি করেছেন আপনি? আপনাকে আমি ছাড়বো না। এই বলে সৃজনকে মারতে শুরু করে। তখনই পর্ণা বুঝে উঠতে পারে না কি করবে। এবারে সেখানে কিছুটা তার ছিল, সেই তার ছিঁড়ে রীতিমতো হাতে নিয়ে নিয়েছে আর বলে, এই দুটো তারকে এক জায়গায় নিয়ে আসলে কি হবে বলতো? কে আসবি বল? ইলেকট্রিক শক খেয়ে একেবারে শেষ হয়ে যাবি। এর মধ্যে ঈশা বলে, তোরা দাঁড়িয়ে আছিস কেন, যা। এরপর একজন গুন্ডা এগিয়ে গেছিল আর তখনই পর্ণা তাকে এমন ইলেকট্রিক শক দেয় যে সে রীতিমতো পড়ে গেছে মাটিতে। তখন ঈশা বলে, পর্ণা, বাড়াবাড়ি করছিস কিন্তু। পর্ণা তখন বলে, বাড়াবাড়ি আমি করেছি ঈশাদি, নাকি তুমি করছো? তুমি এইরকমভাবে আমাদের ওপর অত্যাচার করতে পারো না। এর মধ্যে বাকি গুন্ডাগুলো ঠিক করেছে পর্ণাকে ধরবে। পর্ণা তখন বলে, সৃজনদা এখান থেকে চলুন। সৃজন তখন বলে, কেন পর্ণা? আমরা তো কোনো অন্যায় করিনি যে আমরা চলে যাব। পর্ণা তখন বলে, আপনার ভালোর জন্য বলছি চলুন। বলেই তারগুলো ফেলে দিয়ে দৌড়তে শুরু করে। ঈশা তখন বলে, আরে তোরা শুয়ে আছিস কেন, যা গিয়ে শিগগিরই ওকে ধর, ও আমার সাথে অসভ্যতামি করেছে। এরপর সৃজনের পেছন পেছন দৌড়তে শুরু করে আর পর্ণা সৃজনকে গার্ড করতে থাকে।